পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্থানীয় ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে পৌর শহরের শহীদ মিনার চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি ভান্ডারিয়া বাজারের শহীদ মিনার সংলগ্ন সড়কে পৌঁছালে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিরাজ ও পৌর ছাত্র দলের সদস্য সচিব শামীম ফরাজি সহ ছাত্রদলের একটি অংশ তাদেরকে রিজার্ভ পুকুর পাড়ে আয়োজিত সভামঞ্চে যেতে বাধা প্রদান করেন। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় জেলা ছাত্রদল সহসভাপতি মাহাতাব হোসেন সজীব সহ অনেকে আহত হন। আহত মিজান হাওলাদারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন আকন জানান, গত ১০ দিন ধরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির পালন করার জন্য ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি নেওয়া হয় এবং বুধবার বিকেলে রিজার্ভ পুকুর পাড়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহিরাজ এবং উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব শামীম হাওলাদার পৃথক কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়। এ কারণে দুই পক্ষের কর্মসূচি পালনের জন্য পৃথক সময় নির্ধারণ করে দেওয়া হয়। তিনি আরও জানান, এজন্য বুধবার সকালে ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজার নেতৃত্বে ছাত্রদল তাদের নির্ধারিত সময় মিছিল নিয়ে বাজারে প্রবেশকালে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিরাজ উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব শামীম হাওলাদারের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশের নেতাকর্মীরা হামলা চালায়। উপজেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কৃত মোহাম্মদ শামীম হাওলাদার জানান, এ কর্মসূচি ছিল ছাত্র দলের, এটা যুব দলের নয়। আমি সহ যুবদল নেতৃবৃন্দ সংঘর্ষ থামাতে চেষ্টা করেছি। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ আনোয়ার সহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাজু শিকদার নিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।